নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে বন্ধুরা সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকের কথা বলবো শনির অর্থাৎ তুলা রাশির সাড়ে সতির প্রভাব, প্রতিকার এবং এর থেকে উত্তরণের একটি সঠিক জ্যোতিষীয় বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখা ভালো, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট ডেসক্রিপশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। মনে রাখবেন বন্ধুরা, আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই জাতক জাতিকাদের ভবিষ্যৎ পথ চলা সুন্দর এবং মসৃণ করে গড়ে তোলা। তো প্রথমে আসি আমি সাড়ে সতী কি, অর্থাৎ আমি যে আজকের আমাদের ভিডিওতে সাড়ে সতী নিয়ে আলোচনা করব। এই সাড়ে সতীটা কি, অনেক অনেক জাতক জাতিকা এই যে সাড়ে সতীর মানেটাই কি এবং কেন গুরুত্বপূর্ণ এটা অনেকেই জানে না। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে জেনে নিই সাড়ে সতী কি। তো বলার আগে বলে নিই, সাড়ে সতী হলো জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ সময়কাল, যা শনির প্রভাবের কারণে জীবনে নানা পরিবর্তন ও শিক্ষা নিয়ে আসে। ও তুলা রাশির জাতকদের জন্য 2025 সালটি সাড়ে সতী শেষ পর্যায়ে হবে। এই সময়কালে শনি প্রভাব তুলা রাশির ব্যক্তিত্ব, আর্থিক অবস্থা, পেশাগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসুন এ সম্পর্কে আমরা আসুন এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। সাড়ে সতী হলো সেই সময়কাল যখন শনি গ্রহ জন্ম চন্দ্রের আগের রাশি, বর্তমান রাশি এবং পরিবর্তিত রাশিতে অবস্থান করে। তুলা রাশির জন্য শনির এই অবস্থানকাল মোট 7.5 বছর স্থায়ী হয়। 2025 সালে তুলা রাশি সাড়ে সতীর শেষ পর্যায়ে চলবে। শনি এমন একটি গ্রহ যা ধৈর্য, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়কে পুরস্কৃত করে। এটি কঠিন হলেও এর মাধ্যমে জীবনে গভীর আত্মজ্ঞান অর্জন করা সম্ভব। বন্ধুরা, সাড়ে সতী কেন গুরুত্বপূর্ণ? শনির প্রভাব জীবনে ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে উন্নতির সুযোগ আনে, এজন্য সাড়ে সতী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় কঠিন হলেও মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে বিকাশের সুযোগ থাকে। সৎ ও পরিশ্রমী ব্যক্তিরা পুরস্কৃত হয়ে থাকে এই সাড়ে সতীতে। এবার আসি আমি সাড়ে সতীর একটি সম্ভাব্য প্রভাব নিয়ে, অর্থাৎ সাড়ে সতী কিভাবে প্রভাব বাস্তব জীবনে প্রভাব ফেলবে। তো আমি প্রথমে আসি আমি পেশাগত ও জীবনে প্রভাব সম্পর্কে। বলা যাচ্ছে 2025 সাল তুলা রাশির জাতকদের জীবনে শনির প্রভাব ইতিবাচক ও নেতিবাচক উভয়ভাবে প্রভাব ফেলতে পারে। কিছু সম্ভাব্য প্রভাব নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তার ভিতরে প্রথম আমি আলোচনা করব পেশাগত জীবনে প্রভাব নিয়ে। দেখা যাচ্ছে 2025 সালে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ও পদোন্নতির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন হতে পারে। সহকর্মীদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে, তাই ধৈর্য ও কৌশলগত যোগাযোগ বজায় রাখা জরুরি। তবে যারা সৎ ও পরিশ্রমী তাদের জন্য এই বছর সাফল্যের দরজা খুলে যাবে বলে আশা করা যাচ্ছে। এবার আসি আমি অর্থনৈতিক অবস্থা নিয়ে। শনি অর্থনৈতিক ক্ষেত্রে হিসেবি হতে উৎসাহিত করে। 2025 সালে অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা থাকবে। সঞ্চয় ও বিনিয়োগে মনোযোগ দেওয়া উচিত। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সময়কালে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বন্ধুরা, এবার আসি আমি ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক চাপ নিয়ে। দেখা যাচ্ছে তুলা রাশির ব্যক্তিরা সম্পর্কের ক্ষেত্রে কিছু মানসিক চাপ ও মতবিরোধের সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে সামান্য অশান্তি দেখা দিতে পারে, তবে সহানুভূতি, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে সম্পর্কগুলো গভীর হতে পারে। কাছের বন্ধু ও পরিবারের কাছ থেকে মানসিক সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। তো বন্ধুরা, সেই মোতাবেক এবার আমি আপনাদের মাঝে আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কিত প্রভাব নিয়ে, অর্থাৎ শনির এই যে সাড়ে সতী প্রভাব 2025 সালে আপনাদের স্বাস্থ্য খাতে কি কি আমূল পরিবর্তন আনতে চলেছে। বলা যাচ্ছে সাড়ে সতীর প্রভাবে মানসিক ও শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত চাপ ও উদ্বেগ থেকে মুক্ত থাকার জন্য ধ্যান ও যোগ ব্যায়ামের সহায়তা নেওয়া প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাত্রা পালন করলে সুন্দর জীবনযাপন ধারণ করা সম্ভব হবে। বন্ধুরা, আধ্যাত্মিক উন্নতি নিয়ে, আধ্যাত্মিক উন্নতির কতটুকু সুযোগ থাকছে? বলা যাচ্ছে সাড়ে সতী মানেই শুধু সমস্যার সময় নয়, বরং আধ্যাত্মিক উন্নতিরও সব থেকে চরম এবং সুন্দর একটি সময় বলে গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী।
2025 সালে আধ্যাত্মিক চর্চা ও আত্ম-উপলব্ধির দিকে মনোযোগ দিলে মানসিক শান্তি ও জীবনের গভীর অর্থ উপলব্ধি করা বন্ধুরা সম্ভব। শনির সাড়ে সতী কিভাবে মোকাবেলা করবেন আপনারা? আমি আপনাদের মাঝে বলে রাখি, সাড়ে সতী চ্যালেঞ্জ গুলিকে ইতিবাচকভাবে মোকাবেলা করার জন্য কিছু কার্যকর পন্থা অবলম্বন করা প্রয়োজন। প্রথমে আমি আপনাদের ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখার পরামর্শ দেব। যে কোনো সমস্যার সমাধানে ধৈর্যের মাধ্যমে পাওয়া 100% যাবে বন্ধুরা। কারণ আপনি একটু সমস্যায় পড়লে সেটিতে যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে সেই সমস্যা থেকে আপনি উত্তরণের পথ অবশ্যই খুঁজে পাবেন। যোগ ব্যায়াম ও ধ্যান চর্চা করুন, অর্থাৎ মানসিক চাপ ও উদ্বেগ কমানোর জন্য নিয়মিত ধ্যান অত্যন্ত আপনার জন্য উপকারী বলে গণ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক চর্চা ও দান, প্রতি শনিবার শনিদেবের পূজা করুন। অন্ন দান এবং দরিদ্রের সাহায্য করলে শনির প্রভাব কিছুটা হ্রাস হবে বলে দেখা যাচ্ছে। পরিকল্পিত আর্থিক সিদ্ধান্ত নিন, অর্থাৎ বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবার ও বন্ধুদের সমর্থন নিন, অর্থাৎ সম্পর্কগুলিকে মূল্য দিন এবং সমস্যা এলে পরস্পরের পাশে দাঁড়ান। সো বন্ধুরা, আমি আপনাদের মাঝে কিভাবে আপনি শনি সাড়ে সতী ওই যে মোকাবেলা করবেন সে সম্পর্কে আমি বিস্তারিত একটি আলোকপাত বা আলোচনা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। এবার আসি প্রতিকার ও কিছু শুভ দিক নির্দেশনা নিয়ে। শনির সাড়ে সতী সময় শনির প্রভাব ইতিবাচক করতে কিছু প্রতিকার গ্রহণ করা যেতে পারে। তাই বলা যাচ্ছে শনিদেবের আরাধনা এবং শনির মন্ত্র জপ করুন, কালো তিল ও কালো কাপড় দান করুন, হনুমান চালিসা ও হনুমান পূজা করা এই সময় অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। প্রতি শনিবার দরিদ্রের খাদ্য ও পোশাক দান করুন। তো বন্ধুরা, দেখা যাচ্ছে সাড়ে সতী প্রভাব আহামরি খারাপ বলে গণ্য করা যাচ্ছে না এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। তুলা রাশির জন্য শুভ ফল ও লাভের সম্ভাবনা কতটুকু থাকছে বলা যাচ্ছে, যদিও সাড়ে সতীর সময় চ্যালেঞ্জিং, তবে এই সময় অভিজ্ঞতা জীবনের গভীর শিক্ষা দিয়ে থাকবে। শত অধ্যবসায়ী ব্যক্তিরা এই সময় পেশাগত ও ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারেন। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে তুলা রাশির জাতকরা জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন বন্ধুরা। তো বন্ধুরা, সার্বিক বিশ্লেষণ থেকে এটাই উপলব্ধি করা যাচ্ছে 2025 সালে তুলা রাশির জাতকদের জন্য সাড়ে সতী একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা যাচ্ছে। এটি চ্যালেঞ্জ ও সুযোগের মিশ্রণ নিয়ে আসবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সতর্ক, পরিশ্রমী এবং ইতিবাচক মনোভাব ধরে রাখলে এই সময়কে একটি সাফল্যময় সময়ে রূপান্তর করা সম্ভব। সাড়ে সতীর প্রভাবকে মোকাবেলা করার মাধ্যমে তুলা রাশির জাতকরা মানসিক, আধ্যাত্মিক এবং পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস বন্ধুরা। সুতরাং বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পুরো ভিডিওটি দেখে যদি মনে হয় যে আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হবে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। মনে রাখবেন, আমি আবারও বলছি, আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্যই হলো জাতক জাতিকাদের ভবিষ্যৎ পথ চলা সুন্দর করা, যাতে করে তাদের ভবিষ্যৎ জীবনের তথ্য আগে থেকেই সংগ্রহ করে এবং এবং কি কি সমস্যা দেখা দিতে পারে সেগুলো নির্ময়ের বা আপনাদের নির্মূলের পথ আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্যই হলো সেগুলো দেখানো। এবং আপনাদের এই ভিডিওটি দেখে যদি মনে কোনো প্রশ্ন জেগে থাকে বা আপনাদের কোনো রাশি সম্পর্কে যদি ভিতরে কোনো প্রশ্ন জেগে থাকে, তাহলে কমেন্ট ডিসক্রিপশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আমরা 100% সঠিক তথ্য দিয়ে থাকি রাশিফল চক্রের বিস্তারিত পূর্বাভাসে, যাতে করে জাতক জাতিকারা তাদের পথ চলা সুন্দর করে তুলতে পারে। তো বন্ধুরা, ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।